ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকায় প্রাণের স্পন্দন ফেরাতে বড় পদক্ষেপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী বৃহস্পতিবার ওয়াশিংটনে নবগঠিত বোর্ড অব পিসের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ট্রাম্প জানিয়েছেন, এই শান্তি পর্ষদের সদস্য দেশগুলো গাজায় মানবিক সহায়তা ও পুনর্গঠনের জন্য $500 কোটিরও বেশি অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষায় জাতিসংঘ অনুমোদিত একটি আন্তর্জাতিক বাহিনী গঠনের পরিকল্পনাও রয়েছে এ পর্ষদের। তবে এ শান্তির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন। সবশেষ ইসরায়েলি হামলায় গাজায় নারী ও শিশুসহ প্রাণ হারিয়েছেন অন্তত 11 জন। গাজা যখন যুদ্ধবিরতি আর পুনর্গঠনের দোলাচলে, তখন পশ্চিম তীরে নতুন করে সংকট তৈরি করেছে ইসরায়েল। 1967 সালের পর প্রথমবারের মতো অধিকৃত পশ্চিম তীরের বিশাল এলাকাকে রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে নিবন্ধনের প্রস্তাব অনুমোদন করেছে নেতানিয়াহু সরকার। ইসরায়েলি উগ্র ডানপন্থী মন্ত্রীদের পেশ করা এ প্রস্তাবের কারণে ফিলিস্তিনিদের জমি দখলের পথ এখন আরও সহজ হবে। ইসরায়েলের এ পদক্ষেপকে বিপজ্জনক এবং অবৈধ বলে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি ট্রাম্প প্রশাসন ও জাতিসংঘের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন। সৌদি আরব, তুরস্ক ও কাতার সহ মুসলিম বিশ্ব এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি গাজায় শান্তি প্রক্রিয়ার বিপরীতে ফিলিস্তিনিদের অস্তিত্ব সংকটে ফেলার একটি অপচেষ্টা। গাজায় $500 কোটি এ সহায়তা শেষ পর্যন্ত সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন করবে, নাকি পশ্চিম তীরের নতুন উত্তেজনা পুরো শান্তি প্রক্রিয়াকেই ভেস্তে দেবে? এখন সেদিকেই তাকিয়ে বিশ্ব। মাহমুদা মুক্তি, নিউজ ডেস্ক, দেশ টিভি।